নজরুলের দেহের তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যায়। ক্রমে তা ১০৫ ডিগ্রি ফারেনহাইট অতিক্রম করে যায়। তাকে অক্সিজেন দেওয়া হয়। সাকশন যন্ত্র দিয়ে ফুসফুস থেকে কফ ও শ্লেষ্মা বের করে নেওয়া সহ সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করা হয়। ডাক্তার নুরুল ইসলাম, ডাক্তার নাজিমুদ্দৌলা, সেবিকা শামসুন্নাহার কবির, সেবক ওয়াহিদুল্লাহ ভূঁইয়া প্রমুখ কবির শারীরিক অবস্থার উন্নতির জন্য নিরন্তর ও সব রকমের চেষ্টা চালান। কিন্তু চিকিৎসকদের সমস্ত প্রয়াস ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ঢাকার পিজি হাসপাতালে সকাল ১০টা ১০ মিনিটে, ভারতীয় সময় ৯টা ৪০ মিনিটে নজরুল ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কবির মৃত্যুকালে তাঁর শয্যাপাশে উপস্থিত ছিলেন মেডিকেল বোর্ডের চিকিৎসকবৃন্দ, হাসপাতালের সুপার ডাক্তার আশিকুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ফজলুল হালিম চৌধুরী ও অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ। বেতার ও টেলিভিশনে কবির মৃত্যুর সংবাদ সর্বত্র ছড়িয়ে পড়লে সারা দেশে এবং বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সকল বাঙালি শোকে অভিভূত হয়ে পড়েন। বাংলাদেশের বেতার ও টিভি নিয়মিত অনুষ্ঠান প্রচার বন্ধ রেখে গভীর শোকের সঙ্গে কবির মৃত্যু সংবাদ প্রচার করে এবং নজরুলের জীবন ও কর্ম নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচার করতে থাকে। রাজধানী ঢাকার স্বাভাবিক জীবনযাত্রায় নেমে আসে স্তব্ধ বিষণ্ণতা। হাজার হাজার মানুষ ছুটে যায় পিজি হাসপাতালে শেষ শ্রদ্ধা জানাতে। কবির মরদেহ প্রথমে হাসপাতালের আউটডোরের দোতলায় শোকার্ত দর্শনার্থীদের জন্য রাখা হয়, কিন্তু বিপুল জনতার স্রোত সামলানো সম্ভব না হওয়ায় বেলা ২টোয় কবির মরদেহ সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে স্থানান্তরিত করা হয়। জনসমুদ্র অতিক্রম করে শোক শোভাযাত্রা সহ কবির মরদেহ সেখানে আনতে প্রায় ১ ঘন্টার মতো সময় লেগেছিল। সেখানে কবির মরদেহ অগণিত জনতার শ্রদ্ধা নিংড়ানো ফুলের তোড়া ও স্তবকে ঢাকা পড়ে যায়। বিকেল ৪:৩০টায় শোক মিছিল সহকারে কফিনে মোড়া মরদেহ নিয়ে যাওয়া হয় রমনার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। স্মরণাতীত কালের এক বিশাল জানাজা হয় সেখানে। শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ লক্ষ লোকের অংশগ্রহণে জানাজা শেষে বিকেল ৫:৩০টায় পূর্ণ রাষ্ট্রীয় সামরিক মর্যাদায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে ২১ বার তোপধ্বনি সহকারে কবিকে সমাহিত করা হয়। আমি যে